নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব কিন্তু ইঁচড়। আর সেই ইঁচড়টা তোমাদের দাদাভাই কিন্তু যে ইঁচড়টা এনেছিল তার বোনের বাড়ি দিয়ে, দেখতেই পেয়েছিলে তোমরা আগের দিনের ভিডিওতে। তো সেই ইঁচড়টা কিন্তু আমি রান্না করেছিলাম অনেক দিন আগে। এই ভিডিওটা দিতে একটু লেট হলো বন্ধুরা। দেখো এখানে আমি ইঁচড়টা কেটে কিন্তু হলুদ জলে প্রথমে চুবিয়ে রেখেছিলাম, যাতে ইঁচড়টা একদম কালো না হয়। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আবার কিন্তু হলুদ আর নুন দিয়ে ইঁচড়টাকে একটু সেদ্ধ করে নিলাম। প্রায় কিন্তু 50% ইঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। তারপরে এখানে মাংসের মতো ঠিক বড় বড় করে আলু কেটেছি, আর আলুটাকে এবার তেল দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ দিলে কিন্তু আলু ভাজাগুলোর মধ্যে খুব ভালো লবণগুলো ঢুকে যায়, আর হলুদ দিলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয় আলু ভাজার। এবার সেদ্ধ করা ইঁচড়গুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবং জল ঝরিয়ে তারপরে কিন্তু আমি পরপর অল্প অল্প করে ইঁচড়গুলো ভেজে করেছি। এইভাবে কিন্তু অল্প অল্প করে ইঁচড়গুলো যদি ভেজে করা যায় বন্ধুরা, দারুণ টেস্ট হয় খেতে। আর এখানে দেখো একটা পেস্ট তৈরি করছি। তার জন্য এখানে 2 চামচ নিয়ে নিয়েছি পোস্ত, আর 2 চামচ চাল মগজ, আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ 25 গ্রাম মতো কাজু হবে, বা তার একটু কমও হতে পারে। এবারে সেটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার এখানে আবার আমি দেখো আদা আর টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। এদিকে দেখো আমার ইঁচড় ভাজা কিন্তু কমপ্লিট। আর ইঁচড় ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো গন্ধ ছাড়লে তারপরেই কিন্তু দিয়ে দিলাম আমার পেস্ট করা আদা, টমেটো আর লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মিশে যাবে, একেতে তো পেস্ট করা। আর দেখতে পাচ্ছ টমেটোটা বন্ধুরা দারুণ একটা কালার এসে গেছে কষতে কষতে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর রান্নার ফার্স্টেই দেখতে পেলে বন্ধুরা একটা কিন্তু স্পেশাল মশলা করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম 4 চামচ। আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, বড় বড় 2 চামচ মতো একটু চিনি। কারণ ইঁচড়টা তো নিরামিষ রান্না করছি, আর একটু মিষ্টি মিষ্টি না হলে বন্ধুরা একদমই ভালো হবে না, তার জন্য। এবার দেখো কাজু আর যে চাল মগজ আর পোস্তর যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে কষছি। আগের মশলা দেওয়াও আমার কিন্তু হয়ে গেছে। এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষবো যতক্ষণ না মশলার মধ্যে আদা টমেটোর কাঁচা গন্ধটা যায়। এবার আমি কিন্তু আলুটাও দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা, তার জন্য কিন্তু আমি আলুটাও দিয়ে দিলাম। এদিকে দেখো আমি একটা বাটিতে 4 চামচ মতো দই ফাটালাম। এবার আমার মশলাটা যেই বেশ অর্ধেক কষা হয়ে যাবে, মানে 80% কষা হয়ে যাবে, তখনই কিন্তু আমি উপর দিয়ে দেবো টক দই। যেহেতু এই রান্নাটার মধ্যে আমি চাল মগজ ব্যবহার করছি, তার জন্য কিন্তু একটু বেশি গায়ে গায়ে মশলাটা লেগে যাচ্ছে কড়াইয়ের গায়ে, তার জন্য কিন্তু একটু জল দিয়ে মশলাটা কষতে হচ্ছে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা একদম ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা ইঁচড়গুলো পরপর দিয়ে দিচ্ছি। এবার ইঁচড়গুলো ভালো করে কষিয়ে নেব। কষালেই কিন্তু জল দিলে আমার রান্না কিন্তু রেডি। এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় 80% পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে জল দেবো, যেহেতু নিরামিষ ইঁচড় একটু কষা কষা করবো, একদম মটনের মতো লাগবে বন্ধুরা খেতে। দারুণ দারুণ এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার করে খেও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদেরকে এরকম লাগলো আমার এই ইঁচড়ের রেসিপিটা। এবার দেখো বন্ধুরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে বড় বড় 2 চামচ আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, খুব ভালো ঘি। আর এটা দেখতে পাচ্ছ কি বাদামটা আমি কিন্তু একদম ঘি এখন ভাজবো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ আমার বাদাম ভাজাও রেডি হয়ে গেছে, আর আমার ইঁচড়ও কিন্তু এদিকে একদমই রেডি। এবার ইঁচড়ের উপর থেকে আমি দিয়ে দেবো ঘি দিয়ে ভাজা বাদামটা। জাস্ট খেতে বন্ধুরা দারুণ দারুণ দারুণ, একবার শুধু তোমরা রেসিপিটা ট্রাই করো। এবার ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলেই কিন্তু আমার ইঁচড়ের রেসিপিটা একদম রেডি। আর বন্ধুরা তোমার এই রেসিপিটা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো এরকম গরম গরম ইঁচড় আর এরকম ভাত দিয়ে খেতে, সাথে কিন্তু একটু লেবু নিয়ে নিয়েছি, জাস্ট কিন্তু জমে যায় দুপুরটা, তাই না বন্ধুরা? তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটাতে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা।